আম্পায়ার সৈকতের দুঃসময় যেন কাটছেই না। ২০২৫ সাল জুড়ে খুব একটা ভালো সময় যায়নি বাংলাদেশের সেরা আম্পায়ারের। বছরের শুরু থেকে পরিসংখ্যানের আয়নায় দেখা যাচ্ছে আইসিসি এলিট প্যানেলের অন্য সব আম্পায়ারের চাইতে বেশি ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন তিনি। রিভিউ পরিসংখ্যান বলছে এই বছর এলিট আম্পায়ারদের মধ্যে সবচেয়ে বাজে সময় পার করছেন সৈকত। অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও সেই খারাপ সময় যেন পিছু ছাড়েনি। ব্রিসবেনে অনুষ্ঠিত গোলাপি বলের টেস্টে বাংলাদেশের ইতিহাসে প্রথম এলিট ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈকত। কিন্তু এই ম্যাচেও রিভিউতে তার সিদ্ধান্তের বিপক্ষে সাফল্যের হার এখন পর্যন্ত 50% গিয়ে ঠেকেছে। এর চূড়ান্ত ধাক্কা আসে ম্যাচের তৃতীয় দিনে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. একই ওভারে দুইটি বড় ভুল সিদ্ধান্ত দেন সৈকত। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের 30তম ওভার চলছিল তখন। স্ট্রাইক প্রান্তে ছিলেন হ্যারি ব্রুক। স্কটল্যান্ডের ওভারের দ্বিতীয় বলে লেন্থ ডেলিভারিটি ব্রুকের ব্যাটের পাশ ঘেঁষে চলে যায়। অস্ট্রেলিয়া তৎক্ষণাৎ জোরালো আবেদন করে এবং সেটিতে আউট দেন আম্পায়ার সৈকত। সঙ্গে সঙ্গে রিভিউ নেন ব্রুক। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল ও ব্যাটের মাঝে যথেষ্ট ফাঁক ছিল, ফলে থার্ড আম্পায়ার সিদ্ধান্ত বদলে নট আউট ঘোষণা করেন। ঠিক পরের বলে আরেকটি ভুল সিদ্ধান্ত আসে। এবার রিভিউ নিয়ে সফল হয় অস্ট্রেলিয়া। একই বোলারের তৃতীয় বলে অফ স্ট্যাম্পের পাশ দিয়ে যাওয়া ডেলিভারিতে অস্ট্রেলিয়া আবার আবেদন করলেও সাড়া দেননি সৈকত। এরপরই রিভিউ নেন অধিনায়ক স্টিভেন স্মিথ। রিভিউতে দেখা যায় বল ব্রুকের ব্যাট স্পর্শ করে কিপারের গ্লাভসে জমা পড়েছে, ফলে সিদ্ধান্ত বদলে দেওয়া হয় এবং আউট ঘোষণা করা হয়। টানা 2 বলে এমন দুইটি বড় ভুল সিদ্ধান্ত নিশ্চয় ভুলে যেতে চাইবেন শরফুদ্দৌলা সৈকত। তবে পুরো ম্যাচে যে শুধুই ভুল ছিল তা নয়। এর আগে একই ইনিংসে 26তম ওভারে অস্ট্রেলিয়া রিভিউ নিলেও সফল হয়নি। সৈকতের সিদ্ধান্তই তখন সঠিক ছিল। এমনকি প্রথম ইনিংসে জরুটের বিপক্ষে নেওয়া রিভিউটিও অসফল হয় অজিদের। তবে চিন্তার বিষয় এই বছর জুড়েই সৈকতের সময় ভালো যাচ্ছে না। চলমান বছরে এলিট প্যানেলে থাকা আম্পায়ারদের মধ্যে সৈকতের বিপক্ষে রিভিউ নিয়েই সবচেয়ে বেশি সফল হয়েছেন ক্রিকেটাররা। ২০২৫ সালে এখন পর্যন্ত সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হয়েছে মোট ৩৩ বার, যার মধ্যে ১২ বারই সফল হয়েছে দলগুলো। শতকরা হিসেবের মান ৩৬%। এলিট প্যানেলে থাকা আর কোনো আম্পায়ারের বিপক্ষেই রিভিউ নিয়ে এত বেশি সফল হয়নি ক্রিকেটাররা। তার কাছাকাছি অবস্থানে আছেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ, যার বিপক্ষে দলগুলোর সফলতার হার ৩২%। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এমন পারফরমেন্সের পর আইসিসির এলিট প্যানেল থেকে কি বাদ পড়বেন শরফুদ্দৌলা সৈকত? ২০২৪ সালের মার্চে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়া সৈকত সেই বছর প্যানেলের ১৩ জন আম্পায়ারদের মধ্যে পারফরমেন্সের হিসেবে ছিলেন ৮ম স্থানে। তার সিদ্ধান্ত রিভিউয়ের মাধ্যমে পরিবর্তন হওয়ার হার ছিল ২২%, যা এক বছরে বেড়ে পৌঁছে গিয়েছে ৩৬%। এদিকে ২০২৫ সালে একই কারণে এলিট প্যানেল থেকে বাদ পড়েছেন ক্যারিবিয়ান আম্পায়ার জো উইলসন। ২০২৪ সালে তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ৩৫% সময়ে সফল হয়েছিলেন ক্রিকেটাররা। সব মিলে অনেকেই মনে করছেন জো উইলসনের মতো কি একই ভাগ্য বরণ করতে হবে সৈকতকে? তবে অতীত ইতিহাস বলছে ভিন্ন কথা। আইসিসির আম্পায়ার সিলেকশন প্যানেল প্রতি বছর এলিট প্যানেলের তালিকা হালনাগাদ করলেও তা শুধুমাত্র মাঠের সিদ্ধান্ত দেখে নয়, মাঠের বাইরের আচরণ, পেশাদারিত্ব, বিভিন্ন রিপোর্ট ও মূল্যায়ন মিলিয়ে সিদ্ধান্ত নেয় সিলেকশন প্যানেল। জো উইলসনের পারফরমেন্সের পরিসংখ্যান তুলনামূলক কম ভালো থাকা সত্ত্বেও প্রায় ৬ বছর এলিট প্যানেলে টিকে ছিলেন তিনি। তাই চলতি বছরটা যতই খারাপ যাক, এখনই সৈকতের বাদ পড়ার সম্ভাবনা খুব একটা নেই। তবে এই নিম্নমুখী পরিসংখ্যান যদি আরও দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভবিষ্যতে চাপ যে বাড়বে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।